জমিন এই পর্যন্ত বলে মালা যাহরি জুলমান ওয়া জাওরা, আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভরা গেছে, আমার পিঠ গুনাহে ভরা গেছে, গুনাহে। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনলো, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। আমি একটা চিত্র হাদিস থেকে তুলে দেখাইলাম, শূন্য দুনিয়া শূন্য হবে, চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নাই। এটাও বলে দিছে লাতুস আলুন্না আনিন নাঈম, আজকে ভোগ করতেছ শুধু তাকায় তাকায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আদ-দুনিয়া হলওয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাকলিফাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় তাকায় দেখতেছি, তুই করিস কি? গায়িকা বাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া, গায়ক বাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া, নাইলে ওর গলা আর আমার গলা তো একই, ঠিক না? আমার আওয়াজ ঢোলের মতো, ওরটা এত সুন্দর হবে কেন? কে দিছে? আল্লাহ। আল্লাহ সেট করছে। জমিন বলে অনুমতি দেন না, ভিতরে নিয়ে নেই। শুধু জমিন বলে না, কালিয়াকরের মানুষ শুধু জমিন বলে না, জমিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, সাইজ করি। আর কত? জমিন এই পর্যন্ত বলে মালা যাহরি জুলমান ওয়া জাওরা, আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভরা গেছে, আমার পিঠ গুনাহে ভরা গেছে, গুনাহে। বাবু যুবক, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনলো, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। আমি একটা চিত্র হাদিস থেকে তুলে দেখাইলাম, শূন্য দুনিয়া শূন্য হবে, চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নাই। এটাও বলে দিছে লাতুস আলুন্না আনিন নাঈম, আজকে ভোগ করতেছ শুধু তাকায় তাকায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আদ-দুনিয়া হলওয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাকলিফাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় তাকায় দেখতেছি, তুই করিস কি? কেননা তুই বাইপাস হবি কোথায়, যাবি কোথায়? ই আইনাল মাফার, কোথায় ভাইগা যাবি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। আছে নাকি? রকেটে চড়া যাওয়া যাবে না, সিঁড়িতে যাওয়া যাবে না। এই জন্যই তো কবি বলছিল, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি আকাশে পালায়া যাও, আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিকের রাজত্ব আমার, মাগরিবের রাজত্ব আমার। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব রাজত্ব আমার। কই যাবি? যেখানে যাবি আমার রাজত্ব। আর একটা শোনেন কান পাইতা, আল্লাহ বলে যেখানেই যাবি আনা মাআকুম আইনামা কুনতুম, আনা মাআকুম আইনামা কুনতুম। কোরআন তো না ভুল পড়তেছি? আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকবো। আল্লাহ তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সারগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। ভাগবি কোথায়? বলো যুবক, কোথায় ভাগবে? চলে যেতে হবে। লম্বা হবে না কথা, আমি গুছায় নিয়ে আসতেছি। লম্বা কথা মনেও থাকে না, বুঝেও আসে না। কোথায় ভাগবো? চলে যেতে হবে। অস্তিত্ব দিছেন এক ফোঁটা পানির থেকে, সাজাইতে 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 এখানে নিয়ে আসছেন।
যে যুবক তোমাকে দেখে এখন শত মানুষ চোখ উঠায় তাকায় থাকে, আসল তো তুমি একটা পানির ফোঁটাই। মা আম্মাহিনা, কোরআন বলে তুমি একটা নিকৃষ্ট দুর্গন্ধময় বিদঘুটে পানির ফোঁটা। যদিও আজকে দুনিয়া তোমার দিকে তাকায় থাকে, যদিও তুমি তোমার সবার চোখের আকর্ষণের পাত্র, কতজন তোমাকে দেখা কত কিছু ভাবে, হইতে পারে আমি মানি তোমার যৌবন দেখা অনেকে অনেক কিছু ভাবতে পারে, তোমার চেহারা দেখা অনেকে গলায় ওড়না নিয়েও ঝুলতে পারে, আমি বিশ্বাস করি। কিন্তু এক ফোঁটা পানিকে সাজাইলো কে? কে সাজাইলো? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে ওমান আরাদা আন্নি, আল্লাহকে যখন ভুলা যায় আর দূরে সরে যায়, আল্লাহকে যখন চিনে না, ডাকা সত্ত্বেও যখন আসে না, সারা দিনেও যখন একবার মনের থেকে আল্লাহ বলে না। আমাদের সমাজের অধিকাংশ লোক আছে মনের থেকে ডেলি একবারও আল্লাহ বলে না। আল্লাহ যুবক তো সারা দিনে একবারও আকাশের দিকে তাকায় আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ চিৎকার দেয় না। যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, কে করলেন? আল্লাহ। ফাইলাইন কই চললি? আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তুই আমার থেকে বিমুখ থাকিস, 24 ঘন্টা তুই আমার বিরোধিতা করিস, তা সত্ত্বেও 24 ঘন্টা আমি তোকে সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তোকে লালন পালন করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি আমি, তোমরা সারাদিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখো, এটা যদি তোমাদের ঘরওয়ালারা জানতো তাইলে বলো কোনো ঘরে কোনো যুবককে জায়গা দিত কিনা? বলো বলো, সত্য সত্য। সারাদিন বন্ধুরা মিলা যা দেখো, আমি বললাম না কি দেখো তোমরা, তোমাদেরটাই বলো। তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো, কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায়া দিত না। আবার আমার যুবতী সমাজ, আমার মা বোনদের সমাজ, আমার মেয়েদের সমাজ, ওরা ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন, যা দেখে, যদি সমাজ জানতো তাইলে কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ বানায় নিজের ঘরে আনতো না। আমার সমাজকে আমি চিনি যে সারাদিন নেশা করে, ও বিয়ের কথা বলে একটা ভালো মেয়ে দেখেন, বললি ভালো মেয়ের দরকারটা কি? ও তো সারাদিন নেশা করে, ঠিক না? এরকম একটা হইলেই হয়, ওরে পুরিয়া বানায় দিতে পারে, তাহলে তো আরো ভালো হইলো, ঠিক না? কিন্তু ও কি বলে, কি একটা ভালো মেয়ে চায়, ঠিক না? আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই 24 ঘন্টা গুনাহ করস। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি কাউকে জানতে দিই না। হায় হায়, আমার সমাজের মানুষ যদি বোঝে তাহলে আমি বলি, আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে শোনা দিতাম, জানা দিতাম, খোলা দিতাম, ওপেন করে দিতাম, সমাজের কেউ তোকে সালাম দিত না, জুতা মারতো, জুতা। আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুনাহ আছে, কোরবান যাও আল্লাহর উপরে। যদি সাত্তারি না করতেন তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না। প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুনাহ আছে, আল্লাহ যদি খোলা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না।
আর যদি সমাজ নির্লজ্জ হয়ে যায় তাহলে ভিন্ন কথা। সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, আমি শুধু দেখতে থাকি, তুই গুনাহ করতে থাকিস। আরেকটা বলবো, আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায়, হায় হায় হায়, রাতের একটা পর্ব আসে, তা আমি তোকে ডাকার জন্য তোকে দুনিয়ার ছাদে চলে আসি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, আয় হাত উঠানা, আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসছি। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। এক যুবকও বলতে পারবে না। জানি না মা বোনরা পারবে কিনা। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ছিলাম না, অচিরেই থাকবো না। বর্তমানে আসি, কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজায়ও দিছেন আল্লাহ, লালন পালনও করতেছেন আল্লাহ। 24 ঘন্টা ভোগ করতেছি ওনারটা। জীবনটাকে অনার্থক কাটায় গেলে চলবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবি এটাই বলছিল, মিলে খাক में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हस सुधारा, परा रह गया यही ठाट सारा। एक दिन আসবে আমার কুড়ের ঘর থেকে যাবে, আমি থাকবো না। আমার বাংলা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে, আমি থাকবো না। কবি এটাই বলে, একদিন তোমার ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरान एटाई बोले, आफा हासिबतुम अन्नमा खलकनाकुम आबास। তুমি অনার্থক সৃষ্টি না, অনার্থক তোমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করি না, সব হুকুম দিয়া করছি। তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলাকুরের কালা ছেড়ারে কেন ধরলো? আরে যুক্তি দিয়া বুঝান না। ও যদি সুন্দরী হইতো তো কালো ছেড়ারে কেন ধরলো? ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? সুন্দরকে ধরবে, ঠিক না? যুবরাজগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে, কাউকে ধরে না, ওই কাইলারে ধরে বয়ে রয়েছে। তাইলে বোঝা গেল কালোটাও ওর চোখে যুবরাজ। মানুষ সবচেয়ে সুন্দর। আল্লাহ বলে অনার্থক, দুনিয়াটা তোর হাতে উঠায় দিয়া দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পুরোটা দুনিয়া তোর জন্য তৈরি করলাম। অনার্থক। দুনিয়ার আধিপত্য কার কাছে? আরে বলেন না, মানুষের কাছে দুনিয়ার আধিপত্য। কার কাছে? নাইলে আপনি CSRS পার্চা পাইলেন কোত্থেকা? নাই CSRS, নাই সিটি জরিপ, নাই এই দলিল সেই দলিল। আপনি দলিল বানাইলেন কেমনে যদি আধিপত্য আপনার কাছে না থাকে? তাহলে তো বুয়া। কি জমিনের দলিল নাই? আরে আছে নাকি? আল্লাহ বলতেছে দুনিয়ার আধিপত্য তোর হাতে উঠায় দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে এটা অনার্থক, ফেরেশতাকে তোর খেদমতে লাগায় দিলাম। অনার্থক। বিদায় জীবনটা অনার্থক না, এটাকে গোরা যেতে হবে। গোরা ভালো মতে বোঝেন। শেষ জায়গায় চলে আসছি। গোরা গেলে সেলুট পাবো, সেলুট। গোরা গেলে একটা একটা দুই চারটা দেখাই তেলে বুঝে আসবে। যদি গড়তে পারি তো মৃত্যু লগ্নে ফেরেশতাদের সেলুট আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোরআন বলে, আল্লাহ বলে আমি ফেরেশতা পাঠায় দিব। ফেরেশতা তোকে প্রটোকল দিয়ে নিয়ে আসবে। শুধু প্রটোকল দিবে না,
অভয় দিবে, অভয়। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমার সঙ্গে থাকব, সঙ্গে ছিলাম, আছি এবং থাকবে। দুনিয়াওয়ালা বেওফা কবর পর্যন্ত দিবে। দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই। প্রমাণ দিব, বিশাল বড় 10 তলা মার্কেট দিয়া গেছে বাবা, মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়া দিছে, ঠিক না? সবচেয়ে বড় অকৃতজ্ঞ কে? প্রথমেই তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড়, ঠিক না? কাফনের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি? হ্যাঁ, প্রথম প্রমাণ দিছে। আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে, ঠিক আছে মানলাম, হুজুরদের কথাই মাইনা নিলাম, কিন্তু বিবেক তো ভাবে যে বাবা সব দিয়া গেল, কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন তো মানে না, এত দিয়া গেল বাবা আমাদেরকে, এই সস্তা কাপড় দিয়া কবরে দিব, মন তো মানে না, দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা। আজ পর্যন্ত তো কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না। কবরে রাইখা আসতে দেরি, হায় 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 হায়, বুঝলা যেতে দেরি করে না। একজনও এখানে নাই, একজন। যাদের মা বাবা নাই এইখানে একজনও নাই, ডেলি 2 রাকাত নফল পড়া মা বাবার জন্য সওয়াব বখশায়া দেয়, একজনও এখানে নাই। এটা তো টাকা খরচ হবে না, 2 রাকাত নফল পড়ছে, একজনও নাই। ডেলি কুল হু আল্লাহ 3 বার পড়া, আল্লাহ বলতেছে তুই 3 বার পড়বি, আমি 1 খতম কোরআনের সওয়াব দিব, 30 পড়ার সওয়াব দিব। এইখানে একজনও নাই মা বাবার লেগা ডেলি 3 বার সূরা ইখলাস পড়া, যে 1 খতম কোরআনের সওয়াব মিলল। আল্লাহ মাকে দিয়া দিয়েন, বাবাকে দিয়া দিয়েন, এই অভ্যাসে অভ্যস্ত একজনও নাই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ বাপ না আসলে আপনি আসতেন কোথেকে? বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে কোথেকে? মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি করে? মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী, বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক। লম্বা করার সুযোগ নাই আমার কাছে, আনিলে বলতাম, চলেন তাও একটু শোনায় দেই। এক সাহাবী আইসা, এক যুবক এসে সাহাবী আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটুও জিজ্ঞাসা করে না, আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন। আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে, সাহাবী রসুলকে যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো। বাবা জিজ্ঞাসা করছে অবেলা ডাকলো কেন? বলে তা তো জানি না। বলে আল্লাহ রসুলের কাছে আছে কে? বলে কেউ নাই, কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মন গাইতেছিল, হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে। তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিলেন, জিবরিল আইসা বইলা দিছেন আলাইহিস সালাম কবিতা পড়তে পড়তে আসতেছে, তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে। সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। তো আয়েশা সালাম দিছে, আল্লাহ রসুল জবাব দিছে, বলছে কবিতাগুলা বলো। বলছে আপনাকে কে বললো? আমার তো ঠোঁটো নড়ে নাই, জিহ্ব হেলে নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। আল্লাহর রসুল বলে নাব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ আমাকে খবর দিয়া দিছে। তো বাপ কবিতা পড়তেছিল, আল্লাহর রসুলের চোখ দিয়া পানি ঝরতেছিল, কেননা বাবাকে তো দেখেন নাই, মার পেটে আসতে দেরি, বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই, বাবাকে তো কোনোদিন দেখেন নাই, বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে, ঠিক না? তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। বাবা বলতেছিল একা ছিলাম,
মনে আশা ছিল 2 জন হবে, 2 জন হইলাম, মনে আশা, দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কোল ভরবে। তুমি আমাদের কোলে আসলে তো আমরা 2 জনের বাচ্চা ছেড়া দিলাম, তোমার জন্য বাঁচতে শুরু করলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি যুবক হইতেছিলা, আজকে আমি বুড়া হয়ে গেছি, তুমি যুবক হয়ে গেছো। আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি, আমার হাত কামানো ছেড়া দিছে, তুমি কামাই করতে শুরু করছো। লম্বা কবিতা, শেষমেশ বলছে তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে, তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে, তুমি তো তোমার উপর আমি এহসান করছি, বাপ না ভাবতে একজন মুহসিন আমাকে ভাবতে পারতে। তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে। কবিতা যখন শেষ, আল্লাহ রসুল যুবকের কলার ধরছে, দৌড়া বলছে কুম উঠ, আন্তা ওয়া মালুকালি আবিকা, ওঠ তুই আর তোর মাল তোর বাবার। বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকে ওই মা বাবা, আমি তো বাংলাদেশে বলি, এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা 2-4-20টা গালি, 200-2-4-20টা মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে না। চর থাপ্পড় তো বাদই দিলাম, সারা দিন মানুষের গালি শুনতে থাকে। ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি, কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে? একটু কি আত্মমর্যাদা নাই? একটু কি আত্মজ্ঞান, আত্মমর্যাদা নাই তোর? তো বলবে আছে বটে, কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায়, আবার সকালে অটো নিয়ে বাহির হবি। সত্য না? সত্য না? হ্যাঁ, ও যুবক, ওই বাবা মরা গেলে সারাদিনে 3 বার সূরা ইখলাস পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম চলে যাব, ছিলাম না, অচিরি থাকবো না। হ্যাঁ হ্যাঁ, জীবনটা গড়া নিয়ে যেতে হবে। গোড়া নিয়ে গেলেই সেলুট মিলবে, প্রোটোকল মিলবে। আমি একটা দেখাইতেছিলাম, ফেরেশতা প্রোটোকল দিবে। ইমাম গাজালি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছে, লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে, কবর। আমি হাদিস দিতেছি, নোট করে নিয়ে যান। কবর বলবে ইদান উখাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহি আলাইহি। কবর বলবে তোমার লাশ রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। আল্লাহর রাসূল বলছে জান্নাতের বাগান হবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জীবন গোড়া যেতে হবে, গোড়া কাটায়া গেলে হবে না। দুনিয়ার যুবক, তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না, বংশওয়ালার বংশের বাহাদুরি চলবে না, আধিপত্য আলার আধিপত্যের বাহাদুরি চলবে না। সময় নাই, নিলে একটা কোরআনে উদাহরণ আছে। যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো, যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো, যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো, যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাহলে আবু তালেবের চলতো। আবু তালেব কার চাচা? রবিউল আউয়াল চলতেছে, আয়া পড়বে 2 দিন পরেই। এই মাসেই আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, সৃষ্টির সর্দার আসছে, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামতের রাজা আসছে, কিয়ামতের মাঠের বাদশা, দুজাহানের রাজা। আমি বলি নাই, গুইসাপ বলছে, গুইসাপ। মৃত্যু গুইসাপকে, এক গ্রাম্য মরা গুইসাপ আল্লাহ রসুলের সামনে এসে রাখছে, বলছে এটা যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর হাদিসে দাব, আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহা দাব। গুইসাপ বলতে দেরি, মাথা উঁচা করতে দেরি করে নাই। আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক,
ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। দুজকে যাবে না, বেনমাজি দুজকে যাবে। আপনি ডাকলেন তারপরও আসলো না। এই জন্য বলি আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি না করি, এখনই সবক দেওয়া হবে। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও।